নারায়ণপুর গ্রামে এক চাষির ঘরে বাস করত রাজীব। তার নিজের মা মারা যাওয়ার পর তার বাবা দ্বিতীয় বিয়ে করে। কিন্তু সে তার মাকে আপন ভাবলেও তার মা তাকে সৎ ছেলেই ভাবত। এই রাজীব, তোর কি মায়া দয়া বলতে কিছুই নেই নাকি? সারা জীবন আমাকে এভাবে খাটতে দেখে তোর খুব ভালো লাগে, তাই না? এসব তুমি কি বলছো? আমি আবার কি করলাম? রোজ রোজ রান্না করতে একদম ভালো লাগে না। আমি কষ্ট করে রান্না করব আর তুই আরামে বসে বসে খাবি? না না, সেটা আর হচ্ছে না। পাশের গ্রামে একটা মেয়ের খবর পেয়েছি, মেয়ের বাড়ি থেকে রাজি হলে তোর বিয়েটা দিয়ে দেব, বুঝলি? কিন্তু টাকা পয়সারও তো একটা ব্যাপার আছে। এখন হাতে এক পয়সাও নেই। এই অবস্থায় কিভাবে সম্ভব? টাকা খরচ করার প্রয়োজন পড়বে না, মন্দিরে বিয়ে করে ফেলবি। তোর বউ আসলে আমাকে আর কাজ করতে হবে না, তখন শুধু আরাম আর আরাম। আহা! রাজীব তখন আর কিছু না বলে সেখান থেকে চলে গেল। কিছুদিন পরই পাশের গ্রামের পলার সাথে রাজীবের বিয়ে হয়ে যায়। পলা দেখতে খুব সুন্দর ছিল, কিন্তু বিয়ের 2 দিন পর থেকেই পলার জীবনে দুঃখ নেমে আসে। তার শাশুড়ি তাকে কড়া শাসনে রাখত। এই পলা, যা গিয়ে তাড়াতাড়ি রান্না বসা, আমার কিন্তু বেলা 12টার আগেই ভাত লাগবে, এই বলে গেলাম। কিন্তু মা, আমি তো ভালো মতো রান্নাই করতে পারি না। বিয়ের আগে মাত্র 2 দিন রান্না করেছিলাম, মা কখনো রান্না করতে দেয়নি। রান্না পারো না তাহলে বিয়ে করেছো কেন? জানো না বিয়ের পর শ্বশুর শাশুড়িকে রান্না করে খাওয়াতে হবে? যা গিয়ে তাড়াতাড়ি রান্না বসা। তখন পলা আর কিছু না বলে রান্নাঘরে চলে যায়। কি করছো পলা? এই তো রান্না বসিয়েছি। মাকে বলনি যে তুমি রান্নাবান্না করতে পারো না ভালো করে? বলেছি, কিন্তু আরও উল্টো কথা শুনিয়ে দিয়েছে। আমি ভেবেছিলাম হয়তো বিয়ের পর তোমার মা আমাকে সব শিখিয়ে দেবে, কিন্তু এখন তো দেখছি সব উল্টো। ঠিক তখনই পলার শাশুড়ি সেখানে এসে হাজির হয়। কি, রাজীবের কানে আমার নামে নালিশ দেওয়া হচ্ছে? নালিশ দিয়েও কোনো লাভ নেই, বাড়ির সব কাজ তোকে দিয়েই করাবো। আর রাজীব যদি এর মাঝেও তোর পক্ষে কথা বলতে আসে তাহলে তোদের দুজনকেই ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। তখন কথা বলে পলার শাশুড়ি সেখান থেকে চলে যায়। ও এভাবেই রোজ রোজ পলা তার শাশুড়ির অত্যাচার সহ্য করে যাচ্ছিল। আর রাজীবও তার মাকে কিছুই বলতে পারতো না, কারণ রাজীব আর তার বউকে যদি এ বাড়ি থেকে বের করে দেয় তাহলে তারা কোথায় গিয়ে থাকবে। কথা ভেবেই রাজীব তার মাকে কিছুই বলে না। এভাবে আর কতদিন বলো? এভাবে আর কতদিন তোমার মায়ের অত্যাচার সহ্য করব? রোজ রোজ এটা নিয়ে ওটা নিয়ে আমার সাথে লেগেই থাকে। আমার ভুল না থাকা সত্ত্বেও খোঁটা শোনায়, কোনো কথার জবাব দিতে পারি না। তুমি কিছু একটা করো। তুমি তো আমার পরিস্থিতি বুঝতে পারছো, আমি কি করব বলো? তোমার উপর মা রোজ অত্যাচার করে, এগুলো আমার সহ্য হয় না। কিন্তু আমি নিরুপায়। তবে একদিন ভগবান ঠিক আমাদের উপর মুখ তুলে তাকাবেন। ভগবানের উপর ভরসা রাখো। একদিন পলা পাশের বাড়ি এক বউয়ের সাথে গল্প করছিল। ঠিক তখনই তার শাশুড়ি সেখানে গিয়ে পৌঁছায়। বাড়ির সব কাজ ফেলে এসে এখানে আড্ডা মারা হচ্ছে, কাজগুলো কি তোর মা এসে করে দিয়ে যাবে? কিন্তু মা, আমি তো সব কাজ শেষ করে তারপর এসেছি। আবার আমার মুখের ওপর কথা বলছিস? আমার শাড়িগুলো গিয়ে তাড়াতাড়ি ধুয়ে দিয়ে আয়, যা। আপনার সব শাড়ি আমি কালকেই ধুয়ে দিয়েছি মা, পরিষ্কার শাড়িগুলো আবার কেন ধুতে যাব? একদিন পাড়ায় বেরিয়ে তোর মুখে এত বুলি ফুটেছে, হ্যাঁ? আজই তোদেরকে আমার বাড়ি থেকে বের করে দেব। তোমাকে আমাদের বাড়ি থেকে বের করে দিতে হবে না, আমরা নিজেরাই বের হয়ে যাব। কথা বলে পলা বাড়িতে গিয়ে রাজীবকে সবটা বলে। মা, এতদিন পলাও তোমাকে কিছু বলেনি, আর আমিও তোমাকে কিছু বলিনি। কিন্তু যত দিন যাচ্ছে ততই তোমার অত্যাচার বেড়েই যাচ্ছে। এত অত্যাচার পলা কিভাবে সহ্য করবে বলো? শোনো, আমি আর এ বাড়িতে থাকবো না। রোজ রোজ কথা শুনতে হয় যে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেবে। এত অপমানের পরেও
আমরা এই বাড়িতে আছি, কিন্তু আর না। তুমি কি আমাকে এখান থেকে নিয়ে যাবে? হ্যাঁ চলো, আমি বাড়ি ভাড়া নিয়ে থাকবো। হ্যাঁ হ্যাঁ, যা যা, কোনোদিন যাতে এ বাড়ির আশেপাশেও না দেখি। অপদার্থ, যা যা, দূর হয়ে যা। আমি তাহলে শান্তিতে থাকতে পারবো। বাবা! এ কথা বলার পর রাজীব পলাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারা একটা ছোট্ট শহরে বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে। তারপর থেকে রাজীব ও পলার ছোট্ট সংসার বেশ ভালোই কাটছিল। 1 বছর পর তাদের একটা মেয়ে সন্তান হয় এবং তাদের সন্তানকে নিয়ে বেশ ভালোভাবে দিন কাটাচ্ছিল। 5 বছর পর শোনো পলা, গ্রাম থেকে খবর এসেছে মায়ের শরীরটা নাকি খুব খারাপ, আমাদের যেতে হবে। আমি যাব না। আমার সাথে তোমার মা কত খারাপ ব্যবহার করেছে, সেসব কথা মনে পড়লেই আমার খুব খারাপ লাগে। আজই যেতে হবে, আগের কথা ভুলে যাও। এখন মায়ের শরীরটা খুবই খারাপ, চলো গিয়ে একবার দেখে আসি। ঠিক আছে, চলো। তখন রাজীব আর পলা গ্রামের বাড়িতে যায়। রাজীব, বাবা তুই এসেছিস। পলা মা, তুইও এসেছিস। আমি খুব খুশি হয়েছি। পলা রে, আমাকে পারলে তুই ক্ষমা করে দিস মা। আমি তোর ওপর কত অত্যাচার করেছি। রাজীব আমার পেটের সন্তান না, তাও আমাকে কখনো সৎ মা ভাবেনি। আর আমার নিজের ছেলে বিয়ে করে বউ নিয়ে ওর শ্বশুর বাড়িতে থাকে। আমি কত বলেছি আমার শরীর ভালো না, একবার আয় দেখি তোদেরকে, কিন্তু একবারের জন্য আসেনি জানিস। পলা, রাজীব, আমাকে তোরা ক্ষমা করে দিস। না মা, আমি কিছু মনে রাখিনি। আপনি যে ভুলটা বুঝতে পেরেছেন, এটাই অনেক।